হ্যালো স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমনা মণ্ডল। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন ফার্স্ট সেমিস্টার মেজর পেপারের শর্ট কোয়েশ্চেন নিয়ে। তোমরা যারা এডুকেশন ফার্স্ট সেমিস্টার মেজর নিয়ে পড়ছো, তোমাদের পরীক্ষা আশা করা যায় মার্চের মধ্যেই শুরু হবে এবং তোমাদের সিলেবাস প্রায় শেষের দিকে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় আসবে 10টা 2 নম্বরের শর্ট কোয়েশ্চেন এবং সেই যে শর্ট কোয়েশ্চেনের একটা বিশাল জায়গা, মানে তোমাদের 20 নম্বর শর্ট কোয়েশ্চেনের জন্য সেই জায়গা থেকে কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত শর্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে সেইগুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং সেটা অবশ্যই ইউনিট ওয়াইজ করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো। এবং তোমাদের ফার্স্ট ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন, তার মিনিং, নেচার, স্কোপ তোমরা আশা করি জানো। তো এই ইউনিট থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে একটু দেখা যাক। প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষা বিজ্ঞানের সংজ্ঞা দাও। নেক্সট হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা কী, অর্থাৎ সংকীর্ণ অর্থে বা ব্যাপক অর্থে এই অর্থে শিক্ষার ধারণা কী, সেগুলো 2 মার্কসের মতো তোমরা দেখে যাবে বা রেডি করে যাবে। নেক্সট সেটা হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে ধারণা দাও বা সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে তোমরা যা জানো লেখো। এরপরে সেটা হচ্ছে কয়েকজন পাশ্চাত্য শিক্ষাবিদের নাম লেখো। তো কয়েকজন পাশ্চাত্য শিক্ষাবিদ সম্পর্কে তোমাদের অল্প ধারণা বা কিছু নাম সেটা তোমরা দেখে যেতে পারো। এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে শিক্ষার তাৎপর্যপূর্ণ যে সমস্ত উপাদানগুলি আছে সেই শিক্ষা তাৎপর্যপূর্ণ উপাদানগুলি কী কী। আরও একটা কোয়েশ্চেন আমি বলবো সেটা হচ্ছে সামাজিক বিকাশে পরিপূরক আর বা অবসর বিনোদনমূলক বা সৃজনাত্মক বৌদ্ধিক বিকাশে সহায়ক সহপাঠক্রমিক কার্যাবলীর উদাহরণ ও 2টি করে উদ্দেশ্য লেখো। এই কোয়েশ্চেনটি আমি আরেকবার বলছি। সামাজিক বিকাশে পরিপূরক অর্থাৎ সামাজিক যে বিকাশে সাহায্য করে সেই সামাজিক বিকাশে সাহায্যকারী, অবসর সময়ে বিনোদনমূলক এবং সৃজনাত্মক বৌদ্ধিক বিকাশে সহায়তা করে এই রকম 2টি সহপাঠক্রমিক কার্যাবলীর নাম এবং সেই সহপাঠক্রমিক কার্যাবলীর কি উদ্দেশ্য থাকতে পারে তার উপরে একটি কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। এবং লাস্ট কোয়েশ্চেন এই ইউনিটের শর্ট কোয়েশ্চেন হিসাবে সেটা হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে তুমি কি বোঝো বা সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও। এবার চলে আসি ইউনিট 2তে। ইউনিট 2তে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে ফিলোসফির মেন পার্টটা। মানে এখানে জানো তোমরা যে এটা হচ্ছে একটা বড় পার্ট যাকে বলে, তোমাদের সিলেবাসের মধ্যে একটা বড় পার্ট এবং এখান থেকে প্রায় 60% কোয়েশ্চেন এই ইউনিট 2 থেকে আসবে। তাই ইউনিট 2টার ওপর তোমরা সকলেই প্রত্যেকেই খুব ভালোভাবে জোর দেবে। ইউনিট 2 থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো হচ্ছে শিক্ষাগত দর্শনের পরিধি আলোচনা করো। এখানে তোমরা 2টো পরিধি উল্লেখ করতে পারো। এছাড়াও শিক্ষাগত দর্শন বলতে কি বোঝো বা শিক্ষাগত দর্শনের সংজ্ঞা দাও। এবার সেটা হচ্ছে তোমরা জানো যে এখানে তোমাদের ভারতীয় দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে। তো ভারতীয় দর্শনের মধ্যে প্রথমেই যেটা তোমাদের আছে সেটা হচ্ছে সাংখ্য দর্শন থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা করতে পারো সেটা হচ্ছে প্রকৃতি বলতে সাংখ্য দর্শনে কি বোঝানো হয়েছে, অর্থাৎ সাংখ্য দর্শনের মধ্যে যে 2টো মূল উপাদান প্রকৃতি এবং পুরুষ, সেখানের মধ্যে আমি বলেছি যে প্রকৃতি বলতে কি বোঝানো হয়েছে, তার মানে তার পরিপ্রেক্ষিতে তুমি এখানে পুরুষ বলতে কি বোঝানো হয়েছে সেটাও একটু দেখে যাবে। নেক্সট সেটা হচ্ছে সাংখ্য দর্শনে গুণ বলতে কি বোঝানো হয়েছে। এছাড়াও পরের কোয়েশ্চেন হচ্ছে সৎ কার্যবাদ কাকে বলে বা সৎ কার্যবাদের ধারণা দাও। অবশ্যই সেটা সাংখ্য মতে। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে। এরপরে হচ্ছে সাংখ্য দর্শন কেন দ্বৈতবাদী দর্শন, মানে সাংখ্য দর্শনকে কেন দ্বৈতবাদী দর্শন বলা হয়। এবং নেক্সট কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পঞ্চবিংশতি উপাদান বলতে সাংখ্য দর্শনে কি বলা হয়েছে। তো সাংখ্য দর্শন থেকে তোমরা এই শর্ট কোয়েশ্চেনগুলো দেখে যেতে পারো। এছাড়া তোমরা যে ব্রড কোয়েশ্চেন রেডি করবে তার মধ্যে থেকেও কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যোগ থেকে কিছু শর্ট কোয়েশ্চেন। যোগ দর্শনে জ্ঞানতত্ত্বকে অনুসরণ করলে কয় প্রকার প্রমাণের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ যোগ দর্শন মতে কয় প্রকার প্রমাণের কথা আমরা জানতে পারি। নেক্সট হচ্ছে যোগসূত্রে ঈশ্বরের লক্ষণ সম্পর্কে কি বোঝানো হয়েছে। যোগ দর্শন থেকে আপাতত এই 2টো আমি রাখলাম তোমাদের জন্য। এবং থার্ড আসছে ন্যায় থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ন্যায় দর্শন সম্পর্কিত একাধিক রচিত যে সমস্ত গ্রন্থ আছে তার মধ্যে
দুটি উল্লেখ করো। সেখানে তোমরা চারটিও দেখে যেতে পারো অবশ্যই। ন্যায় মতে প্রমা, অপ্রমা, প্রত্যক্ষ এবং প্রত্যক্ষের প্রকারভেদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা অবশ্যই করে যাবে। এখানে কি কি বললাম? প্রমা বলেছি, অপ্রমা বলেছি, প্রত্যক্ষ বলেছি এবং প্রত্যক্ষ কয় প্রকার বলেছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অনুমান বলতে কি বোঝানো হয়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ন্যায় মতে শব্দ বা আগম বলতে তোমরা কি বোঝো। সন্নিকর্ষ কি বা সন্নিকর্ষের সংজ্ঞা দাও। নেক্সট যেটা ন্যায় দর্শনের আরেকটা শর্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে পঞ্চাবয়বী ন্যায় বলতে কি বোঝানো হয়, উদাহরণ সহ ধারণাটি সংক্ষিপ্ত আলোচনা ব্যাখ্যা করো। এটা গেল তোমাদের ন্যায় দর্শন থেকে। আর এরপরে আসছি যেটা সেটা হচ্ছে চারবাক দর্শন। চারবাক দর্শনের মধ্যে যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা করতে পারো তার মধ্যে প্রথমেই রাখছি যে চারবাক শব্দটির উৎপত্তি কোথা থেকে। এটা যদিও আগের বারে কোয়েশ্চেনে হয়তো এসে গেছে। চারবাক দর্শনের উৎপত্তিটা তোমরা একটু দেখে যাবে। এছাড়াও চারবাক দর্শনকে কেন লোকপ্রিয় দর্শন বা লোকায়ত দর্শন বলা হয়ে থাকে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট চারবাক দর্শনে কেন প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসাবে স্বীকার করা হয়। এরপরে যেটা শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে সেটা হচ্ছে চারবাক দর্শনে ভূত চতুষ্টয়বাদ বলতে কি বোঝানো হয়। মানে চারবাক দর্শনে কয়টি ভূতকে বিশ্বাস করা হয়েছে। ক্ষিতি অব তেজমরুদ বোমের মধ্যে আমরা জানি যে বোমকে চারবাক দর্শনে বিশ্বাস করা হয় না। যে চারটি উপাদান আছে মানে ক্ষিতি অব তেজমরুদ, এগুলোকে একত্রে বলে ভূত চতুষ্টয়বাদ। অবশ্যই তোমরা একটু এর জায়গাটা দেখে যাবে। এরপরে হচ্ছে চারবাক দর্শনে অনুমানকে কেন প্রমাণ হিসাবে স্বীকার করা হয় না। চারবাক দর্শনে এই শর্ট কোয়েশ্চেনগুলো দেখে যাবে। নেক্সট হচ্ছে জৈন দর্শন। জৈন দর্শনে উৎস কী। জৈন মতে জ্ঞানের পর্যায় কয়টি। জৈন দর্শনে ত্রিরত্ন বলতে কি বোঝানো হয়েছে। জৈন দর্শনে দ্রব্য বলতে কি বোঝানো হয়েছে। জৈন নীতিতত্ত্বে পঞ্চমহাব্রত বলতে কি বোঝানো হয়েছে এবং জৈন স্বাদবাদকে কেন সংশয়বাদ বলা হয়ে থাকে। জৈন দর্শনের এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের এই যে সেকেন্ড ইউনিটটা থেকে আমি যে শর্ট কোয়েশ্চেনগুলো দিলাম, মোটামুটি অনেকগুলোই শর্ট কোয়েশ্চেন দিলাম এবং টপিক থেকে দিলাম। যে কটা পার্ট আছে প্রত্যেকটা পার্ট থেকে আমি তোমাদের শর্ট কোয়েশ্চেন দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে তোমাদের ইউনিট 3। ইউনিট 3তে আছে তোমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, লাইফ সেন্ট্রিক এডুকেশন ইত্যাদি। সেখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে এবং সে হতে পারে সেটা পরিমাণটা কম, কিন্তু সেখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে। সেটা হচ্ছে প্রথমেই সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি পদ্ধতি সম্পর্কে লেখো বা দুটি পদ্ধতির নাম লেখো। সেকেন্ড সেটা হচ্ছে জীবনকেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা দাও। এবং তোমরা এখান থেকে আরেকটু দেখে যেতে পারো এই যে পদ্ধতিগুলো আছে শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো কে আবিষ্কার করেছে। নেক্সট যেটা আছে ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের আছে ফ্রিডম, ডিসিপ্লিন ইত্যাদি। তো এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো আসতে পারে তার মধ্যে আমি প্রথমেই বলবো যেটা হচ্ছে স্বাধীনতা এবং শৃঙ্খলার মধ্যে সম্পর্ক কোথায়। মানে স্বাধীনতা এবং শৃঙ্খলা এই দুটির মধ্যে যদি তোমাকে সম্পর্ক স্থাপন করতে দেয় তাহলে কি হবে সেটা। সশৃঙ্খলা বলতে কি বোঝো, অর্থাৎ সেলফ ডিসিপ্লিন বলতে তুমি কি বোঝো। মুক্ত শৃঙ্খলার ধারণা দাও এবং শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলার দুটি প্রয়োগ উল্লেখ করো। মোটামুটি এই চারটে শর্ট কোয়েশ্চেন তোমরা এই ইউনিটের জন্য রেডি করে যাবে। তাহলে তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম পুরো ইউনিট ওয়াইজ যে শর্ট কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই শর্ট কোয়েশ্চেনগুলো। তোমরা এই শর্ট কোয়েশ্চেনগুলি দেখে নিয়ে ভালোভাবে তৈরি করতে পারো। এগুলোই পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে যারা এই কোয়েশ্চেনগুলোকে পিডিএফ আকারে চাইছো তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো নোটস নেই তারা যদি চাও যে এই কোয়েশ্চেনগুলোর উত্তর সমেত তোমরা নেবে তাহলেও তোমরা সেখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো খুব সহজেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।